হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এটা আজকে অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমার দিদি। আজকে আমরা যাব মাঠে মই দিতে। হ্যাঁ, আমরা যাব মাঠে মই দিতে। লোকের মাঠে না, নিজেদেরই মাঠে। আমি এখানে কিছু একটা খাচ্ছিলাম, বাদ দাও, দেবো না তো, আর তোমাদেরকে খাওয়াবো না, তাই বাদ দাও। আর এখনটাতে না আমার হাতটা কেটে গেছিলো। আমি না ঠিক করে কাট করতে পারিনি, এডিট করতে পারিনি। কী করবো, নুবড়ি ফুবড়ি মানুষ। বাই দ্য ওয়ে, আর এখানে হচ্ছে আমার দিদি মই নিয়ে যাচ্ছে। কেননা আমরা মাঠে মই দেবো। আর মই নিয়ে যেতে না যেতে এখনই আমার দিদি লেগে ফেগে পায়ে অবস্থা এক। আর ওপর দিয়ে আমার হাতে লেগেছে। তারপরে আমরা দুই ভাই বোন মিলে ভাবছিলাম নিয়ে যাব। তারপরেই আমরা আমাদের ভাইকেও ডেকে নিলাম। আর এই দেখো আমাদের ছাগলের বাচ্চা, ছোট্ট কিউটি, খুব কিউট। এখন তো আরোই কিউট হয়ে গেছে। তারপরে এদিকে আমি ছাগল, আর ওদিকে ওরা মই নিয়ে আমরা সবাই চলে যাচ্ছি মাঠে। মাঠে ছাগলরা ঘাস খাবে আর আমরা আমাদের কাজ করব। আর ওই যে ওরা রাস্তা দিয়ে যাচ্ছে মই নিয়ে, টোলাটুলি দিই। আর এদিকে আমি যাচ্ছি বাবার কাছে। ওই যে দূরে আমার বাবা জেঠু কাজ করছে। আর মাঠের অবস্থা দেখবে, দেখো কত ফেটে আছে। দেখো দেখো কীরকম ভয়ঙ্কর লাগছে না। আর এখানে খড়গুলো জ্বালিয়ে দিয়েছে, যেগুলো তো মেশিন দিয়ে কাটা হয়েছে, আর এগুলো হচ্ছে হাতে কাটা। দুটোর মধ্যে পার্থক্য দেখো কত। আর জুতো পরে নিই তো, তাই খড়ের এই ওপরের যেগুলো বাকিটুকু আছে গোড়ায় পা দিয়ে দিয়ে হাঁটছি। ওরকম ছোটোবেলা থেকে আমরা হাঁটি, যদি মাঠে যাই এরকম মাঠ থাকে তবেই। আর এখানটাতে আমি ছাগলগুলোকে তারপরে ছেড়ে দিয়ে আমি চলে গেছি সোজা আমাদের জমিতে মই দিতে। আর জানো, বাবা আমাকে বকছিল যে তুই ফোন নিয়েই থাক। ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। আর এখানে দেখো আমার দিদি এখানে মই দিচ্ছে একা একা। বাবা যা কষ্ট হয়েছে। মই দেওয়ার কারণ হচ্ছে মাটি সমান করা, যাতে ধান রুইতে অসুবিধা না হয়। তারপরে আমিও নেমে গেছি মাঠে মই দিতে। দেখো খুব কষ্ট হয়েছে সত্যি কথা, পা খুব ব্যথা হয়েছে। আর আমরা খুব হাসাহাসি করছিলাম। আর আমি একদিকে যাচ্ছি আর দিদি একদিকে চলে যাচ্ছে। তারপরেই আমরা বসে পড়ছি সোজা টিফিন ব্রেক করতে। এখনই বসেছিলাম, অনেক দিনকার ভিডিও তো তাই মনে নেই। আমার ভাই না খাবার নিয়ে এসেছিলো, আর আমি সব খেয়ে নিয়েছি ওর উপরে রেগে। আর এখানে দেখো আমি মই দিচ্ছি। সত্যি কোন কাজটা পারি না আমরা দুই মেয়ে, হ্যাঁ, কারোর থেকে কম যায় আসে না দেখো। তারপরে তো একা একা আমি আর একা একা দিদি, মানে একে একে করে দিচ্ছিলাম। ভাইকে ফোনটা নিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, যেহেতু মাঠে অনেক রোদ ছিল। আর আমার সবথেকে বড়ো কথা, আমার মাইগ্রেনের প্রবলেম, খুব কষ্ট হয়েছিল সেদিনকে। তারপরে পুরো মাঠ আমরা মই দিয়ে দিয়েছিলাম। খুব মজা হয়েছে সত্যি কথা বলতে। আমার ভাই তো মাঠের মধ্যে শুয়ে গড়াগড়ি দিয়ে খুব খারাপ অবস্থা। ওই দেখো কি সুন্দর মই টানছি। খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে, ভালো লেগেছে, কষ্টও হয়েছে। কষ্ট হওয়ার কারণ আমরা কোনো দিনও মই দিইনি, এই প্রথমবার। আমার বাবার শরীর খারাপ, তার জন্যই আমাদের মইটা দেওয়া। আর এখানে শেষমেশে আমরা আরাম করতে বসে গেছি। আর এখানে আমার ভাই দেখাচ্ছে, দেখো গাইস আমি লাড্ডু বানিয়েছি। তোমরা যে যে লাড্ডু খাবে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে। আর আর কিছুদিনের মধ্যেই আমাদের মাঠে ধান রুইয়ে দেবে। সত্যি গ্রামের মানুষ হয়েও না, মানে খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে গ্রাম জিনিসটা। আর আমার মুখের অবস্থা দেখেছো। তারপরে এখানে আমরা হ্যান্ড ওয়াশ করে নিয়েছি। কেউ কি হাম খাই গাবি খাবার। নিমকি কিনে এনেছিল আমার ভাই, আর আমরা সব খেয়ে নিয়েছি। আমার মা দিকে জল এনে দিয়েছিল। তারপরে জল টল খেয়ে নিমকি ফিমকি খেয়ে, আর ওই দূরে দাঁড়িয়েছে আমার মা রাস্তায়, মাকে টাটা দিয়ে আমরা লেগে পড়েছিলাম আবার মই দিতে। তারপরে মই টই দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। ফাইনালি পুরো মাঠ আমি আর আমার দিদি মিলে মই দিয়ে দিয়েছি। তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এতটুকুই। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করে দেবে প্লিজ।